নবীজি বলেছেন কারো ভিতরে যদি যারা পরিমাণ ঈমান থাকে, সরিষা দানা পরিমাণ যদি ঈমান থাকে, এই লোক আল্লাহর জান্নাতে যাবে, জাহান্নাম যাবে না। চুল পরিমাণ যদি ঈমান কারো অন্তরে থাকে, এই লোক আল্লাহর জান্নাতে যাবে, জাহান্নাম যাবে না। এরপর নবীজি বললেন, শোনো, কোন মানুষের ভিতরে যদি যারা পরিমাণ অহংকার থাকে, সরিষা দানা পরিমাণ যদি অহংকার থাকে, চুল পরিমাণ যদি কারো অন্তরে অহংকার থাকে, নবী বললেন এই লোক আল্লাহর জাহান্নাম যাবে, এই লোক আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য মুসলমান চুল পরিমাণ অহংকার অন্তরে রাখা যাবে না, বিন্দু পরিমাণ অহংকার রাখা যাবে না, নচেতে জান্নাত দেবে না, পাবে না, পাবে না। একজন সাহাবী অবাক হয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চুল পরিমাণ অহংকার করলে যদি জাহান্নাম যেতে হয়, নবী গো, মানুষের অভ্যাস, মানুষ চাই তার জামা যেন সুন্দর হয়, তার জুতো যেন সুন্দর হয়, পোশাক যেন সুন্দর হয়। নবী বলেন তো, সুন্দর পোশাক, সুন্দর জুতো, এগুলো কি অহংকার হবে? সুন্দর জুতো পরলে কি অহংকার হবে? সুন্দর দামি পোশাক পরলে কি অহংকার হবে? নবীজি বললেন না, সুন্দর পোশাক কোনদিন অহংকার নয়। ইন্নাল্লাহা জামিল, নিশ্চয় আল্লাহ সুন্দর। নবী বললেন, নিশ্চয় আল্লাহ সুন্দর, এবং আল্লাহ সুন্দরকে পছন্দ করে, আল্লাহ সুন্দরকে মহব্বত করেন, ভালোবাসে। তাহলে সুন্দর জামা, সুন্দর জুতা, এগুলো অহংকার হতে পারে না, পারে না। অহংকার কাকে বলে? নবীজি বলেন, হককে যারা বাতিল করে, অগ্রাহ্য করে, অমান্য করে, সত্যকে যারা মেনে নেয় না, সত্যকে যারা হিয়ানত করে ফেলে দেয়, সত্যকে যারা দূরে সরে দেয়, গ্রহণ করে না, আর গরিবকে যারা হিয়ানত করে, গরিব মানুষকে যারা টিটকারি করে, অহংকার করে, গরিব মানুষকে যারা মূল্য দেয় না, মূল্যায়ন করে না, এদেরকে অহংকারী বলা হয়, এদেরকে অহংকার কারণে বলা হয়। এদেরকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নিসার ভিতরে 4 নম্বর সূরার 5 নম্বর আর পারার আল্লাহ 36 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, শোনো, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা, লা ইউহিব্বু, তিনি পছন্দ করেন না, তিনি ভালোবাসেন না, তিনি মহব্বত করেন না, মান কানা মুখতালান ফখুরা, যারা ফখর করে, অহংকার করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে না, ওরা জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। তাহলে অহংকার যদি বিন্দু পরিমাণ, যারা বরাবর অন্তরে থাকে, আল্লাহ তাকে জান্নাত দেবে না। আর আল্লাহ কোরআনে বলছে, লা ইউহিব্বু, তিনি পছন্দ করেন।
তিনি মহব্বত করেন না, ভালোবাসেন না যেই ব্যক্তি অহংকার করে, ফাখার করে। তাহলে একবার বলুন আপনারা আমার সঙ্গে, এই জমিনে মাটির উপরে আসমানের নিচে মানুষ অহংকার করা যাবে না। করলে জাহান্নাম, করলেই জাহান্নাম। এবং জাহান্নামের কঠিন বর্ণনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আপনি একটু যদি আমার এই হাদিসটা শুনেন, আমার মা আল্লাহর কসম করে বলি, আপনার পরিবর্তন অবশ্যই হবে। এই হাদিসটা আপনাকে বলতে চাই, এখন শুনেন। অহংকার করলে আল্লাহ বরদাস্ত করে না, অহংকার করলে আল্লাহ সহ্য করে না। হাদিসটি শোনেন, বিখ্যাত তাবিঈ আমর ইবনে শুআইব আন আবিহি ওয়া জাদ্দিহি, তিনি তার বাপ এবং দাদার কাছ থেকে বর্ণনা করছেন। শুনেন, কিছু ভালো লাগবে আপনাকে। নবী বললেন, কিয়ামতের দিন কিছু কিছু মানুষকে পিপিলিকার সমান সমান বানানো হবে। পিপিলিকা, পিপিলিকা, জি ভাই, পিপিলিকা বুঝেন তো? পিপিলিকা বুঝেন না? ছোট ছোট পিঁপড়া, পিঁপড়া, হ্যাঁ পিঁপড়ে, পিঁপড়ের সমান সমান বানানো হবে মানুষকে। মানুষকে তার হাত থাকবে, পা থাকবে, মাথা থাকবে, বডি থাকবে, কিন্তু এত ছোট, এত ছোট, একদম পিঁপড়ার সমান সমান মানুষ বানাবেন, কিয়ামতের দিন বানাবেন। একবার বলুন সুবহানাল্লাহ। এই রকম মানুষকে বানানোর পর বিচারের মাঠে দুনিয়াতে রাখাল যেমন গরুকে চড়াতে যায়, ঠিক এই পিঁপড়ার সমান সমান মানুষগুলোকে অপমান তাদের চতুর্দিকে বেষ্টন করে, পাকড়াও করে ঘিরে ধরে থাকবে অপমান। ফেরেশতারা একটা লাঠি নিয়ে ওই ময়দানে নামবে। রাখাল যেমন গরুকে পিটতে পিটতে ময়দানে নিয়ে যায়, পিপিলিকার সমান সমান মানুষগুলোকে পিটিয়ে 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 আল্লাহর জাহান্নামের দিকে নিয়ে যায়। ওরে আমার মা, জাহান্নামের ভিতরে একখানা জেলখানা আছে। মালদাতে জেলখানা আছে, বালুরঘাট রায়গঞ্জে জেলখানা আছে। জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে, ওই জেলখানাটার নাম বাউলাস। বাউলাস জেলখানাটা কেমন? জেলখানার উপরে কোনো ছাদ নাই, কোনো টিন নাই, কোনো অ্যালভেস্টার নাই। দেওয়ালগুলো কিসের হবে? নবী বললেন, শোনো, ওই জেলখানার উপরে আগুনের ছাদ হবে। মানে উপরে যেমন কাপড় ঝুলছে এখন, ওই রকম উপরে আগুনের পেন্ডলি হবে। চতুর্দিকে আগুন, পিপিলিকার সমান সমান মানুষকে ফেরেশতারা পিটতে পিটতে, হাঁকাতে হাঁকাতে ছোট ছোট মানুষকে বাউলাস নামক জেলখানা, আগুনের জেলখানার ভিতরে ধরে দিয়ে তালা লাগিয়ে দেবে। এই লোকেরা ভিতরে যাওয়ার পরে কুলুর কানের মতন ধরে ধরে বাড়াবে। আর ওদেরকে খেতে দিবে কি? ওদেরকে জাহান্নামীদের শরীর পচা রক্ত এবং পুজ তাদের খেতে দেবে। ওই জেলখানার ভিতরে আগুনের ভিতরে তারা বাঁচাও বাঁচাও বলে কানবে। নবীজি বললেন, এরা কারা? জিবরাইল, তুমি বলো এরা কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ। নবী শুনিলেন এরা কারা?
আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা সারা দুনিয়াতে অহংকার করেছিল, মানুষদের উপরে জুলুম করেছিল, গরিবদেরকে ঘাড় ধাক্কা দিয়েছিল, মানুষকে মানুষ মনে করে না, এরকম অহংকার কারণে ওয়ালাকে আমার আল্লাহ বাউলাস নামক জাহান্নাম রাখবে। এরা মাথা টুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এই জন্য মুসলমান এই পৃথিবীতে অহংকার করো না, আল্লাহ অহংকার কারণে ওয়ালাকে জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। শুধু পরকালে ক্ষতি হবে এতক্ষণ বললাম, এখন বলছে দুনিয়াও ধ্বংস হবে। অহংকারকারীর দুনিয়াও ধ্বংস হবে, পরকালও ধ্বংস হবে। আপনাকে একটা আমি গল্প শোনাবো, গল্প আগেই বলছি গল্প। আপনি মনে করতে পারেন যে ভাই আব্দুর রহমান এই কোরআন হাদিস বাদ দিয়ে আপনি গল্প বলবেন কেন? এর অনেকের প্রশ্ন হতে পারে। দরকার আছে, দরকার আছে। আল্লাহ এই কোরআনে দেখবে, আলেমেরা আছে এখানে, আল্লাহ এই কোরআনে হাতির কথা বলেছেন। হাতি, হাতি, জি হ্যাঁ না বলে না? নাই। আল্লাহ কোরআনে পিঁপড়ার কথা বলেছেন, আছে না? নাই। আল্লাহ উটের কথা বলেছেন। তো কি বলছেন? উট কি নামাজ পড়বে? হাতি কি রোজা রাখবে? না। বলেছেন কেন? মানুষকে বুঝাবার জন্য। বলুন সুবহানাল্লাহ। মানুষকে বুঝাবার জন্য। আপনাকে আমি এই 1.5 মিনিট একটা গল্প শোনাবো, আপনার খুব কাজে লাগবে। হয়তো মোবাইলে কোনোদিন দেখেছেন গল্পটা, আমি আবার বলছি। একটা মেয়ে খুব ভালো, আল্লাহওয়ালি, পরহেজগার, সলেহা, বিয়ে হয়ে গেছে এক বাদশার সঙ্গে। তো অহংকার বাদশার। দেখবেন আপনি গেলে হ্যাঁ না বলেন তাহলে বুঝবো। অনেক ছেলে পেলে দেখবেন নামাজ পড়ে না, ও যখন বিয়ে করবে তখন মাদ্রাসা পড়াবো খুঁজে। ঠিক বুঝি না? জিরো বলে এরকম সকালা নাই জি। ও নিজে নামাজ পড়ে না, যখন বউ বানাবে ভাবছে তখন মাদ্রাসার বেটিকে খুঁজছে। এরকম লোক আছে। তো এই মেয়েটা খুব আল্লাহওয়ালি, পরহেজগার, বিয়ে হয়ে গেছে অহংকারকারী বাদশার সঙ্গে, খুব অহংকার। কিন্তু মেয়েটা ভালো, একদম সহি মেয়ে। তো মেয়েটা বাড়িতে আছে। একদিন তার স্বামী গেছে মনে করেন রতুয়াতে, বুঝার জন্য। একটা ফকির এসছে বাড়িতে। এদিকে বাড়িতে কেউ আছে? দেখেন দেখেন দেখেন, মেয়েটা মুখ ঢেকে আছে। কে? তো ফকির বলছে যে মা, আমি 3 দিন থেকে না খাওয়া, ক্ষুধার্ত ফকির, কিছু খাবার হবে মা? আচ্ছা বলেন, একটা ভালো মেয়ে যদি শুনতে পায় যে একটা লোক 3 দিন থেকে খেতে পায়নি, তার মনে কষ্ট হবে কি হবে না? বলে আপনাদের হবে না? বিলকুল। তো মেয়েটা কিন্তু ওর মুখ ঢেকে আছে। বাবা চলে আসেন, বাড়ি আসেন, খাবার হবে মানে? তো বলছে না মা, তুমি বাইরেই দাও, আমি ফকির বাইরে খাবো। না 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 না, ঘরে চলেন, ঘরে খাবো। বাড়িতে আরো লোক আছে কিন্তু ওর মালিক নাই, স্বামীটা নাই, অহংকারী নাই, খুব শর্টে বলছে। ফকিরকে খেতে দিচ্ছে, মেয়েটা মুখ ঢেকে আছে। এমন সময় আর স্বামীটা বাড়িতে এসে আছে। বলেন বাড়িতে ধনী মানুষ না গরিব মানুষ গেট থেকেই বোঝা যাবে। যাবে কি যাবে না? বাবা বুঝতে পারবেন? স্যান্ডেল প্রমাণ করছে লোকটা কম দামি না বেশি দাম। ফকির বাদশা দেখছে যে ছিঁড়া স্যান্ডেল আমার গেটে। ও তো এমনিতেই অহংকার, গরিব দেখতে পারে না। কিছু লোকের অ্যালার্জি আছে, গরিব সহ্য করতে পারে না।
আর বাদশা বাড়িতে ঢুকে দেখছে যে ছিঁড়া জামা পরে ওর ডাইনিং টেবিলে, মানে রাগ কি বলছো নিজেও জানে না, খালি বুঝাচ্ছে তো পাল্লা। তো মেয়েটা বলছে খেতে দেন, ফকির আল্লাহর মেহমান। তো ফকির খেলো না, চোখ মুছতে মুছতে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। তা মেয়েটা বলছে যে স্বামী, আরে ফকিরটা দুমুঠ খেয়েই চলে যেত, আপনি তাকে এইভাবে অপমান করে পাঠালেন। তো মেয়ে স্বামীটা কি বলছে জানেন, তুমি আমার স্ত্রী না ফকিরের স্ত্রী? এরকম কিছু দুশ্চরিত্র লোক সমাজে আছে, কি বলছেন? নাই, হক কথা বলা যায় না। তো মেয়েটা বলছে নাউজুবিল্লাহ, এবার কেমন কথা? বলে তুমি আমার পক্ষে না, ওই ফকিরের পক্ষে যাও। বাস ফকিরকে নিয়ে স্বামী স্ত্রীতে গন্ডগোল, ঝামেলা হতে 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 অহংকারী বাদশা তার স্ত্রীকে তালাক দিয়ে দিল, ডিভোর্স হয়ে গেল। বাপের বাড়ি চলে গেছে 3 মাস, ইদ্দত পালন করেছে, তা আবার বিয়ে হয়ে গেছে। আল্লাহর কারিশমা, এটা গল্প। আগের স্বামীর চাইতে পরের স্বামী আরো বড় লোক, একবার বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় স্বামীটা খুব ভালো, ইও কোন কাজে মালদা গেছে মনে করেন। দ্বিতীয় স্বামীটা, এবার মেয়েটা বাড়িতে আছে, আল্লাহওয়ালি মেয়ে, দ্বিতীয় স্বামীর বাড়িতে। এমন সময় একটা ফকির এসেছে, স্বামী কিন্তু বাড়িতে নাই, বাড়িতে কেউ আছে? মেয়েটা বলছে কে? আমি একটা ফকির মা, আমি 7 দিন থেকে কিছু খাই না। মেয়েটা মনে মনে ভাবছে যে আমার সংসার আবারও গেল। বুঝতে পারছেন কি? ও ভাবছে যে আমার সংসার আবারও, ও তো দয়ালু, কিছু করার নাই। মেয়েটা ভাবছে যে 7 দিন বাবা আছে। মেয়েটার মুখ ফকির দেখে নাই, ফকিরের মুখ মেয়েটা দেখে নাই ভালো করে। অনেক লম্বা কথা, শেষ করছি। মেয়েটা ফকিরকে ডাইনিং টেবিলে বসিয়ে প্লেট দিয়ে যখন খেতে দিচ্ছে, তখন ফকিরের মুখটা মেয়ে দেখে নিয়েছে। দেখার সঙ্গে সঙ্গে মাথা ঘুরে, চক্কর দিয়ে, জ্ঞান হারিয়ে, বেহুশ হয়ে পড়ে গেছে। যেই পড়ে গেছে, তখন ফকির বলছে চাচা আপন জান বাঁচা। ম্যাডাম পড়ে গেছে, মামলা বড় গভীর। ফকির তাড়াতাড়ি পালিয়ে গেল, মেয়েটা পড়ে আছে। এবার দ্বিতীয় স্বামী এসে তাকে পানি দিল মুখে, দে বলছে বেগম, তুমি একটা ফকিরকে দেখে অজ্ঞান হলে কেন? এটাই আমার বক্তব্য। তুমি একটা ফকিরকে দেখে অজ্ঞান হলে কেন, বেহুশ হলে কেন? এবার মেয়েটা বলছে স্বামী আমার, আপনি যাকে ফকির বলছেন তাকে আপনি চেনেন না, আমি তাকে চিনে ফেলেছি। কে? স্বামী আমার শুনেলেন, যিনি আমার বাড়িতে 7 দিনের না খাওয়া ফকির এসেছিল, সে অন্য কেউ নয়, তিনি ছিলেন আমার প্রথম স্বামী। একদিন তার বাড়িতে আমি ছিলাম, 3 দিনের না খাওয়া ফকির এসেছিল। ফকিরকে খেতে দেওয়ার কারণে আমাকে তালাক দিয়েছিল। আজকে আল্লাহর ফয়সালা, আল্লাহ তাকে 7 দিনের না খাওয়া ফকির বানিয়েছে। দ্বিতীয় স্বামী এবার বলছি বিবি শোনো, সত্য কথা কোনোদিন বলিনি, আজকে বলছি শোনো। সেদিন তোমার প্রথম স্বামীর বাড়িতে 3 দিনের না খাওয়া ফকির গিয়েছিল, তাকে কি তুমি চেনো? বলে তাকে তো আমি চিনি না। বলে তুমি শুনে নাও, সেদিন 3 দিনের না খাওয়া ফকির অন্য কেউ নয়, সেদিন আমি ছিলাম 3 দিনের না খাওয়া ফকির।
ফকির। আল্লাহ একজন 3 দিনের না খাওয়া ফকিরকে আমির বানাতে পারে, আর একজন আমিরকে অহংকার করার কারণে, তাকাব্বুরি করার কারণে আল্লাহ দুনিয়াতে তাকে ধ্বংস করতে। যদি আপনাকে নেক কাজে সহযোগিতা না করে, আপনাকে যদি মন্দ কাজে সহযোগিতা করে এমন স্ত্রী, তাহলে আপনি জানবেন যে এটা আপনার জানের দুশ্মন। গ্রামের নাম বলবো না, গ্রামের নাম বলবো না, শুধু এইটুকু বলবো, তরতাজা নওজোয়ান 22 থেকে 24 বছর বয়স, হালকা হালকা চেহারাতে দাড়ি এসেছে, আর কচি কচি দাড়িগুলো দেখতে কত ভালো লাগছে। বিয়ে হলো এক মেট্রিক পাস করা মহিলার সাথে। বিয়ে করে বউটাকে নিয়ে যখন নিজের বাড়ি গেল, তো সুহাগ রাতের দিন একটু আলাপ আলোচনা হতে হতে একটু পরে মহিলা বলছে, তুমি 22-24 বছরের ছেলে, এরকম চাচার মতো কেন হয়ে আছো? চাচার মতো মানে কি? চাচার চেহারাতে যেমন পাটের গাছ বাড়িয়ে আছে উল আকাইশার বন, তো তোমার চেহারা দেখেন এইরকম। তোমার চেহারাটা এখন চিকন হয়ে গোলাপ ফুলের মতো হয়ে থাকবে, ঝকঝক করবে, তকতক করবে। তো এগুলা কি? একদিন বলল, 2 দিন বলল, 4 দিন বলল, তো স্ত্রী জাতি এমন যে তার স্বামীটার যত বড় আক্কেল হোক না কেন, ওর আক্কেলকে চুইসা নিংড়ে গ্লাসে ভরে দিতে পারবে, এ কথা হাদিসে লেখা আছে। ভালো ভালো মানুষকে গুমরাহ করে দিতে পারে কে? একটা নারী। ছেলেটা তার স্ত্রীর কথায় পড়ে 15 দিন পর করলো কি, দাড়িটিকে ছিলে দিল। দাড়িকে ছিলে দিয়ে যে হিজড়া হয়ে গেল, তো গেল তো গেল, আজ পর্যন্ত আর দাড়ি রাখার আল্লাহ তাআলা ওকে সুমতি দিল না। আপনি বলুন, রাসূলুল্লাহর সুন্নাতকে জবে করিয়েছে কে? তো একটা নারী। এই নারীটা কি তার কল্যাণ করেছে না অকল্যাণ করেছে? এই নারীটা কি তার জন্য মঙ্গল ডেকে এনেছে না অমঙ্গল ডেকে এনেছে? অমঙ্গল ডেকে এনেছে। এইরকম নারী হলো আপনার ইমানের দুশ্মন। ইমানের দুশ্মনগুলোকে আল্লাহ তাআলা গায়রত করে দিয়েছেন। আবার যারা ইমানের কি ছিল, ইমানকে যারা সমৃদ্ধ করে, ওইগুলো আওলাদকে আল্লাহর নবী ফিতনা বলেননি। যদি ছেলেটা নেককার হয়, এমন ছেলে ইতিহাসে আছে এক গাদা। ভালো করে বুঝুন, এমন স্ত্রী আছে ইতিহাসের পাতায়, স্বামী স্ত্রীর উল্টো ফয়সালা করে দিচ্ছেন, কিন্তু স্বামী স্ত্রী একটা শব্দ বের করে না নিজের পুরুষের বিরুদ্ধে। এই উমুকের বাপ, তুমি এমন কেন করছো আমার সাথে? বিরুদ্ধাচরণ করে না। এটা কেমন নারী? আপনার ইমানের হেফাজতকারী নারী। ভালো করে বুঝুন কথা। প্যালেস্টাইনের শহর থেকে পায়ে হেঁটে আল্লাহর ঘর কাবা শরীফে আসতে কম করে যদি টাইম লাগে তো 25 দিন লাগবে। নিজের স্ত্রীকে ইব্রাহিম আলাইহিসসালাম আর নিজের কোলের বাচ্চাকে ইসমাইলকে বিবি হাজেরার কোলে দিয়ে হাঁটতে 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 25 দিনের রাস্তা অতিক্রম করে কাবার পার্শ্বে দুজনকে বসিয়ে দিয়ে, একটা বাবুরের গাছ নাই, একটা আমের গাছ নাই, কোনো একটা শীতল গাছের ছায়া নাই, খাঁ খাঁ করছে রোদ। এইরকম নির্জন জনশূন্য এলাকায় কাবার পার্শ্বে বসিয়ে দিয়ে ইব্রাহিম নবী আবার উত্তর দিকে হাঁটতে শুরু করেছে। হাঁটতে হাঁটতে যখন 1/2 কিলোমিটার চলে যাচ্ছে, তখন হাজেরা মনে মনে বলছে, আরে যদি মানুষ বেটা ছেলে নিজের প্রয়োজনে পিশাব পায়খানাতে যায়, তাই বলে কি এত দূর যাবে? এ তো মনে হয় চলেই যাচ্ছে। সহ্য করতে না পেরে তখন হাজেরা একটা বেটি ছেলে হয়ে কাবার পার্শ্বে নিজের বাচ্চাকে শুইয়ে দিয়ে
উত্তর দিকে মুখ করে জোর করে আওয়াজ দিয়ে ডাকছে নিজের স্বামীকে, ইয়া ইব্রাহিম আইনা তাযহাবুন। মানে কি, ইব্রাহিম তুমি কোথায় চলে যাচ্ছ? আমি তো তোমার স্ত্রী, আমার উপরে তুমি নারাজ হলে কেন? আরে আমি তো স্ত্রী, আমার উপরে নারাজ হলে তো হলে, দুধের শিশুটা কোন ভুল করলো, তাকে কেন ফেলে চলে যাচ্ছ? নবী ইব্রাহিম আওয়াজটা শুনলেন, কোনো উত্তর দিলেন না। আবার উত্তর দিকে মুখ করে ফের হাঁটা দিয়েছে। 10 পা যায়নি, এদিক থেকে আবার আওয়াজ যাচ্ছে, সে দূর থেকে আওয়াজ যাচ্ছে জোর করে, ইয়া ইব্রাহিম, হে নবী ইব্রাহিম কোথায় চলে যাচ্ছ আমাকে ছেড়ে দিয়ে? নবী ইব্রাহিম কোনো উত্তর করলেন না, আবার হাঁটছেন উত্তর দিকে মুখ করে। তখন বিবি বলছে, বারে বারে একটাই কথা কেন জিজ্ঞেস করব? এবার প্রশ্নটাকে বদল করি। তাই 3 বারের বার ইব্রাহিম নামটাকে নিয়ে জোরে আওয়াজ দিয়ে, ইব্রাহিম বলে এবার কি বলছে, আমারাকাল্লাহু বিহাযা, এ আমার স্বামী ইব্রাহিম, তোমাকে কি তোমার আল্লাহ এইভাবে নিজের স্ত্রীকে এবং বাচ্চাটাকে কাবার পার্শ্বে ফেলে দিয়ে বাড়ি চলে যেতে হুকুম করেছে নাকি? কথা বুঝেন? তোমাকে কি তোমার আল্লাহ এইভাবে বাচ্চাকে আর বাচ্চার মাকে কাবার পার্শ্বে রেখে দিয়ে একা একাই বাড়ি চলে যেতে হুকুম করেছেন নাকি? যখন এটা জিজ্ঞেস করলো, তখন ইব্রাহিম নবী ওইখান থেকে শুধু একটা কথা আরবিতে জবাব দিয়ে বলছেন, না। হ্যাঁ বিবি, এটাই আমাকে আমার আল্লাহ হুকুম করেছেন, তোমাকে এবং আমার কোলে, তোমার কোলে যে বাচ্চা আছে আমার, তাকে রেখে দিয়ে আমি বাড়ি চলে যাব ফিরে। এ কথাটা আমাকে আমার আল্লাহ বলেছেন, তাই আমি তোমাদেরকে রেখে দিয়ে চলে গেলাম। যদি ওই রকম বাড়িওয়ালি হতো, তাহলে ওই ময়দানে যে এত বড় পাথর পড়েছিল, একটা পাথরকে হাতে করে বাচ্চাটাকে রেখে দিয়ে দৌড়তে 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 ইব্রাহিম নবীর কাছে গিয়ে তার চেহারার সামনে এমনি করে তুলে দিয়ে বলতো, তুই যদি খালি 1 পা গেছিস তো তোর পাকে চুড়ে দিব, তোর মাথাকে ভেঙে গুঁড়া করে দিব। তুই ফাইজলামও পেয়েছিস, একটা বেটি ছেলেকে নির্জন জায়গাতে ফেলে দিয়ে, যেখানে গ্রাম নেই, বসতি নেই, লোক নেই, জন নেই, আমি কি খাবো, আমার কাছে খাবার নেই, দাবার নেই, আর এমনি করে ফেলে দিয়ে তুমি চলে যাচ্ছ, তুমি কি পেয়েছো? এটা বলেই ফেলতো। কিন্তু এই নবী হলো, এই নবীর স্ত্রী হলো ঈমানের মুহাফিজ। কার? তো তার স্বামীর এবং নিজের। আমার স্বামী যখন আল্লাহর আদেশে কাজ করছে, তখন আমি আল্লাহর আদেশের কাছে আর বাধা হয়ে দাঁড়াবো না। একদম খামোশ হয়ে গেলেন হযরতে হাজেরা, আর কোনো কথা বললেন না। দিয়ে মুখে মুখে একটা কথা বললেন, ইযান লা ইউজিউনা, আল্লাহ যদি হুকুম করে থাকেন এই কথার, তাহলে আল্লাহ তাআলা আমাদের মা বেটাকে বরবাদ করে দেবেন না, কোনো না কোনো ইন্তজাম ব্যবস্থা আল্লাহ করেই দেবেন। এটা আল্লাহর উপরে আমার ভরসা আছে, যেমন আমার স্বামীর আল্লাহর উপরে ভরসা আছে। এই বিবিটা কেমন? ইব্রাহিম নবীর জন্য তার ঈমানের মুহাফিজ। শেষে কি হলো? শেষে কি হলো আপনি জানেন তো জানেন, না জানেন তো শুনেন। এই জায়গাতে পানির যখন দরকার পড়ল, তখন হযরতে হাজেরা প্রথমে গিয়ে দাঁড়ালেন 500 মিটার দূরে সাফা পাহাড়ের উপরে। পানি নেই, চিকচিক করছে পাথরগুলো। ওখান থেকে এদিকে তাকাচ্ছেন, উত্তর দিকে মারওয়া পাহাড়ের দিকে তাকাচ্ছেন, বলছে ওইখানে পানি আছে, ওখানে চিকচিক করছে, দৌড়ে যাই। ওখান থেকে দৌড় লাগালেন, মারওয়াতে গেলেন, পানি নাই। এখান থেকে আবার দৌড় লাগালেন,
একদিকে পানি নাই, এখান থেকে আবার দৌড় লাগালেন, ওখানে পানি নাই। কয়বার দৌড় লাগালেন? 7 বার। 7 বার দৌড় লাগানোর পর যেখানে বাচ্চাকে শুইয়ে দৌড় লাগাচ্ছিলেন, সেই জায়গাতে বাচ্চার পা যেখানে গুল্লা মারছে, এড়ি মারছে বালুর উপরে, বাচ্চার গুল্লার এড়ির তলে সামান্য এতটুকু খাল, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন জমজমের ইন্দারাকে ফুটিয়ে তুললেন। আর ওই জায়গা থেকে তাড়াতাড়ি করে হযরতে হাজেরা বাচ্চাকে উঠিয়ে নিলেন। আর নেয়ার পরে আস্তে আস্তে জায়গাটা বড় হলো, বড় হতে হতে একটা ইন্দারা হলো। আর সেই ইন্দারার পানি পান করে মানুষ যে কত উপকৃত হয় সে কথা অন্য কোনো দিন আলোচনা হবে। আর এই পানি পাওয়ার জন্য দুনিয়ার কাফেলা আসে, আর আসার পরে বলে এই পানির মালিক কে? তো হযরতে হাজেরা বলেন আমি এই পানির মালিক, এই ইন্দারার মালিক। তো বিবি একটু পানি দাও না, আমরা কিছু দিচ্ছি। কে 1 কেজি খেজুর দেয়, কে 1 কেজি কিশমিশ দেয়। আর দেওয়ার পরে 3 জারকিন 4 জারকিন 5 জারকিন করে পানি ভর্তি করে উটকে পান করিয়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দিতে লাগলেন। কাবা আবাদ হলো। এদিকের কাহিনী বড় লম্বা, ওদিকে আমি আপনাকে নিয়ে যাচ্ছি না। কিন্তু এইটুকু তো মনে রাখেন, প্রত্যেকটা হাজি হজ করতে গেলে সাফা আর মারওয়াতে 7 চক্কর লাগাই। এটা কার স্মৃতি মনে হচ্ছে? কার স্মৃতিতে এটা হলো? যদি স্ত্রী ফরমাবরদার না হতো তাহলে পরে এই জিনিস আমরা চোখে দেখতে পেতাম না। এই জন্য গোড়াতে বলেছি, সব স্ত্রী আপনার ইমানের দুশ্মন নয়, কিছু কিছু স্ত্রী হলো ইমানের দুশ্মন। আর সব বেটা নয়, এমনও বেটা আছে যেই বেটা আপনার ইমানের মুহাফিজ, যে বেটা আপনার ইমানকে বাড়তে সহযোগিতা করবে, আপনার ইমানের উপরে ডাকাতি ফেলবে না। হ্যাঁ, এদেশে আবার এমনও বাচ্চা আছে যেই বাচ্চা আপনার ইমানকে ঠিক করে বাড়িতে থাকতে দিবে না, আর আপনাকে ইমানি জিন্দগি কাটাতে দিবে না। অনেক বাপ কাঁদছে ছেলের জন্য, অনেক বাপ মা কাঁদছে নিজের মেয়ের জন্য। আওলাদের জ্বালায় মা আর বাবার চোখে ঘুম নাই, মনে সুখ নাই এবং শান্তি নাই। এইগুলো কাল আওলাদ হচ্ছে আপনার ইমানের জন্য চ্যালেঞ্জ। ভালো আওলাদ নেই। আবু বকর সিদ্দিকের বেটা, তার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান তরো তাজা নওজোয়ান, বিবাহের বয়স হলো, বিয়ে দিয়ে দিলেন। বিয়ে দিলেন তো দাদা আর ভাই আমার, এটা তো কোনো লাজের কথা নয়। নতুন যৌবন কালে ছেলে স্ত্রীর মুখ দেখতে পেয়ে বেশি বেশি সময় দিচ্ছে বাড়িতে। ঘরের ভেতরে বসে বসে বউ আর বেটা গল্প করছে, ফুসুর 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 করছে। হযরত আবু বকর সিদ্দিক দেখলেন, আমি আমার বেটা আব্দুর রহমানের যেদিন থেকে বিয়ে দিয়েছি সেদিন থেকে আমার বেটা আব্দুর রহমানের জোহরের নামাজের 4 রাকাত সবটি জামাতে পাই না। কোনো দিন 2 রাকাত ছুটে যাচ্ছে, কোনো দিন 1 রাকাত ছুটে যাচ্ছে। আমার বেটা যেদিন থেকে বিয়ে দিয়েছি ফজরের নামাজ পড়ার পরে ওইখানে বসে বসে জিকির আজগার করে না আধ ঘন্টা। যেমনি সালাম ফিরা হলো চট করে বাড়ি পড়িয়েছে, ফুরুত করে এসে আবার ওই বিবির কাছে বসে বসে ফুসুর ফুসুর করছে। তিনি দেখতে পেলেন বিয়ে দেওয়ার কারণে আমার এই বৌমা আমার বেটার ইমানকে নিচু দিকে নামাতে শুরু করেছে, নিচু দিকে তলানিতে ফেলতে শুরু করেছে। তখন কি করলেন? ফাআমারা ইবনাহু আন ইউতাল্লিকা যাওজাতাহু। আবু বকর বলছেন, বেটা আব্দুর রহমান, আমি তোমার বাপ বলছি, আমি তোমার পিতা বলছি, আমার কথাটা শোনো। এই বউটাকে তালাক দিয়ে দিতে হবে, বউটাকে রাখা চলবে না। তালাক দাও, বউকে তালাক দাও।
এবার বাপ বলছে, এত বড় বুজুর্গ সাহাবী, আর বেটাকে বলছে বউকে তালাক দাও। বেটা যদি কথা না শুনে তাহলে পরে হয়তো বড় ঝগড়া ফাসাদ হয়ে যেতে পারে। তখন বাপের উপরে ফরমাবরদার, বাপের কথার উপরে ফরমাবরদারি করতে গিয়ে আব্দুর রহমান নিজের এত পিয়ারি স্ত্রীটাকে, এত ভালোবাসা বিবিটাকে তালাক দিয়ে দিল, তাকে তার বাপের বাড়ি রেখে চলে এলো। বিবিকে তালাক দিয়ে কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, ওরা মনে মনে ভাবছে। কিন্তু আবু বকর সিদ্দিক দেখতে পেয়েছেন যে দোষ বড় আছে। তা কি? ইমান খেয়ে নেওয়ার রোগ আছে কার ভেতরে? তো আমার বৌমার ভিতরে। তালাক দিতে বললেন, তালাক হয়ে গেল। তালাক দেওয়ার পরে বেটার মন এমন ঝিম ধরা হয়ে গেল যে হাসি নাই মুখে, কোনো মানুষের সাথে গল্প নাই, 10 জনের সাথে উঠা নাই, বসা নাই, শুধু সব সময় মানুষের যখন চিন্তা বেড়ে যায় তো একা একাই গুনগুন গুনগুন করে। ঠিক তেমনি ও বাইরে যাচ্ছে তো পাহাড়ের কিনারায় একলা একলা গুনগুন করছে, বাঁশি বাজে না, মন হাসে না, অন্তর কাঁদে। আসমারে তুই নয়নের কাজল, তোর জন্য আমি হয়েছি পাগল, বাঁশি বাজে না, মন হাসে না, অন্তর কাঁদে। যেখানে যাই খালি ওই বিবির নাম, খালি ওই বিবির নাম, মন কাঁদে, প্রাণ কাঁদে, তোর জন্য দিন যায় না, রাত যায় না। যখন চুন হাগা মুরগির মতো ঝিম ধরা হয়ে গেল, তখন কেউ কেউ আবু বকরকে যে বলছে, কি করলা? এত ভালো ছেলেটা কি হলো? তুমি বিবিটাকে ছাড়িয়ে দিয়ে কি করেছো ছেলেটাকে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একদিন 20-25 দিন পরে নিজের বেটাকে ডেকে বলছেন, বেটা, আমি তালাক দিতে বলেছিলাম তোমার স্ত্রীটাকে, কেন? তো তুমি মনে মনে ভাবছো যে তোমাদের সুখ আমি দেখতে পারিনি বলে? এটা কথা নয়। যেদিন থেকে তোমার বিয়ে হয়েছিল ওই বউটার সাথে, সেদিন থেকে নিয়ে পরের জিন্দেগি আর বিয়ে হয়নি তার আগেকার জিন্দেগি তুমি নিজে মিলিয়ে দেখো, তফাৎ ছিল না বেটা? বলো তো ঠিক করে। তোমার নামাজে কোতাহি ছিল না? তোমার জিকিরে কোতাহি ছিল না? তোমার আল্লাহকে স্মরণ করাতে কোতাহি ছিল না? বেটা বলছে, বাজান হতেই পারে আমার জীবনে এরকম কোতাহি। তারপরে সে বলছে আর এইরকম হবে না। আবু বকর সিদ্দিক বললেন, যাও বউটাকে ঘুরিয়ে নিয়ে চলে এসো, আমি তোমাকে অনুমতি দিলাম। এবার 1 মাসের মাথায় 1 তালাক দেওয়ার পরে আবু বকর সিদ্দিকের বেটা আব্দুর রহমান নিজের তালাক দেওয়া বউটাকে আবার ফিরিয়ে বাড়ি নিয়ে আসলেন। কিন্তু তারপর থেকে আর ওই রকম স্বভাব রইল না। বউ জানতে পারলো যে আমি যদি আমার স্বামীকে নিয়ে ঘরের কোণে ফুসুর ফুসুর করি আর আজান পড়ে যায় জোহরের, আর আমার স্বামীর যদি 2 রাকাত নামাজ ছুটে যায়, তাহলে আমি হলাম তার ঈমানকে নষ্ট করার কারণ। এই জন্য বউ সাবধান হয়ে গেল, বেটাও সাবধান হয়ে গেল। সেদিন থেকে আর কোনো সমস্যা দুজনের ভেতরে রইল না। এইগুলো বেটা কেমন? আর আজকের দিনে যেগুলো বেটা, সেগুলো বেটা সম্বন্ধে কি আর আপনাকে বলা যাবে? সময় আসবে, হাদিসে বলছে কি, মানুষের সবচাইতে ভালো মাল হবে কি? ভেড়া আর বকরি। তখন একটা লোক ইমানকে বাঁচাবার জন্য কি করবে? বাড়িতে ইমানের ডাকাত কে? তো বেটি। আর কে? তো বেটা। তো ইয়ারা ইমানের ডাকাত কেমন করে? কলেজে পড়া বেটি 2টা জুয়ান ছেলেকে সাথে করে নিয়ে বাড়ি চলে এসেছে আর খানা পাকিয়ে খাওয়াচ্ছে। মা কিছু বলতে পারে না। বাপ যদি কানে কানে বলছে স্ত্রীকে, আরে রোজিনা যে ছেলে 2টাকে সাথে করে এসেছে, 2টা কে রে? তো কইছে কে জানি, ইংরেজিতে কইছে ক্লাসমেট। ক্লাসমেট মানে কি বুঝলি? কইছে কে জানি, বুঝতে পারল না।
তোর ক্লাসমেট মানে কি ফুফাইতো ভাই, না খালাতো ভাই, না মামাতো ভাই? যদি খালাতো ভাই হয় তাহলে ওর সাথে বিয়ে যায়। অতএব যার সাথে বিয়ে যায় ওর সঙ্গে একটা মেয়ে ছেলে নিরিবিলিতে খাড়ো হইতে পারবে না, তাকে আনলা কেন সাথে? যদি বাপ বলে, আরে বেটি তোকে কলেজে পাঠাচ্ছি এই জন্য যে তুই এরকম পরের ছেলের সঙ্গে এরকম মিশামিশি করবি, তোর ঘে যুগ আলাদা, তোরা ছিলি গাঁড়োয়া যুগের লোক, আমরা হলাম শিক্ষিত যুগের লোক। ওগুলা ফদ ফদ করিস না, আমার ক্লাসমেটেরা এসে বাড়িতে খেয়ে দিয়ে আবার চলে যাবে, খবরদার টপর টপর করবি না। আপনি যদি নিজের ঈমান বাঁচাতে চান তো বেটির বিরুদ্ধে কথা বলতে যাবেন না। হ্যাঁ, বেটাও এরকম বাড়িতে স্পষ্ট হারামি কাজ করবে। আপনি যদি বেটার ঘরের কাছে যে খালি একটা কথা বলেন উপদেশমূলক, তো আপনার কাছে আসবে, এসে বলে যে দ্বিতীয় দিন যদি খালি দুয়ার এসেছিস তো এমন ঘাড় ধাক্কা দিব যে সিঁড়ি দিয়ে নামতে পারবি না, গড়তে গড়তে নিচে যেয়ে পড়বি। এরকম ছেলে এই দুনিয়াতে মজুদ আছে। রাসূলুল্লাহ বলছেন কি, যখন তার বাড়িতে শত্রু হয়ে যাবে তার ঈমানের, তখন একটা লোক তার 3-4টা ছাগলকে নিয়ে, ভেড়াকে নিয়ে চলে যাবে কোথায়? পাহাড়ের কিনারায়। ওখানে বাবুরের গাছে চাদর ঝুলিয়ে দিয়ে, টাঙিয়ে দিয়ে ছায়া করবে, আর ওই 4টা 5টা 10টা 12টা ছাগলকে চড়াবে সারাদিন, আর তাদের দুধ দহন করবে আর পান করবে, ওইখানে আল্লাহর ইবাদত করবে আর রাত কাটাবে, বাড়ির দিকে আর মুখ দেখতে আসবে না।